সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। আজকের এই ভিডিওটিতে ছোট্ট একটি আপডেট নিয়ে চলে এসেছি। নতুন পে স্কেল সম্পর্কিত তথ্য পেতে এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওটি দেখলে আপনি দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পাবেন এবং আজকে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে এই নিউজটি নিয়ে এসেছি। তাহলে চলুন আমরা এই ভিডিওটি দেখলে কোন দুইটা প্রশ্নের উত্তর পাবেন সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানতে পারবেন কেন নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশে বিলম্ব হচ্ছে এবং একাধিক অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে আমরা যা জানতে পেরেছি সেটি আপনাদেরকে জানাবো। এবং সর্বশেষ অংশ হচ্ছে গ্যাজেট আগস্ট নাকি অক্টোবরে প্রকাশ পাবে, সর্বশেষ কি জানা যাচ্ছে এটিও কিন্তু অর্থ মন্ত্রণালয়ের দুইটা সূত্র থেকে আমরা জানতে পেরেছি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিও বেশি বড় করবো না, অল্প 4-5 মিনিটের ভিতরে শেষ করে দিব। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সাথে ছোট্ট একটু কথা রয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করবে এর ঘোষণা দিয়ে দিয়েছে। পে স্কেল থেকে সরে আসার আর সরকারের কোনো উপায় নেই। গ্যাজেট প্রকাশে 1 থেকে 2 মাস দেরি হতে পারে, কিন্তু সরকারি চাকরিজীবীদের যে মনের প্রাণের দাবি, এক দফা এক দাবি, সেটা 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেলে বর্ধিত বেসিকের 100% বাস্তবায়ন, এটা কিন্তু আপনারা এই দাবি থেকে আস্তে আস্তে সরে আসছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই কমেন্ট বক্সে একযোগে লিখে জানাবেন আপনারা জুলাই থেকেই 100% বেসিকের বাস্তবায়ন চান। গ্যাজেট যখনই প্রকাশ হোক না কেন, আমরা তো ইতিমধ্যে জেনে গিয়েছি, অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে কিন্তু জানিয়েছিল আমাদেরকে। কালকে আমার ভিডিওটি রয়েছে, সেখানে আমি বলেছিলাম বকেয়া বেতন কিন্তু আপনি পেয়ে যাবেন যখনই পে স্কেল গ্যাজেট প্রকাশ পাবে 2026 সালের জুলাই থেকে। এবার আমরা চলে আসবো ভিডিওর মেন অংশে। প্রথমে আমরা জেনে নিব কেন নবম পে স্কেল গ্যাজেট প্রকাশে বিলম্ব হচ্ছে। সূত্র থেকে আমরা কি জানতে পেরেছি, বলা হয়েছে বাস্তবায়নের ধরন এখনো চূড়ান্ত হয়নি। নবম পে স্কেল 2 ধাপে নাকি 3 ধাপে বাস্তবায়ন হবে সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। এই কারণে গ্যাজেট প্রকাশে বিলম্ব হচ্ছে। এই সিদ্ধান্তটি কিন্তু মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হবে, এই পর্যন্ত কিন্তু আমাদেরকে জানিয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী। জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় রয়েছে। কমিশনের প্রস্তাবিত মূল বেতন ভাতা অন্যান্য আর্থিক সুবিধা কতটা গ্রহণ করা হবে এবং কোথায় পরিবর্তন আনা হবে তা এখনো নির্ধারণ করা হচ্ছে। অর্থাৎ আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম প্রথম আলো সূত্র মারফতে আমরা জানতে পেরেছিলাম আমাদের সচিব কমিটির রিপোর্টটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ে জমা হয়ে গিয়েছে। সচিব কমিটি এমন অনেক বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি, তারা কিছু অপশন রেখে দিয়েছে মন্ত্রিসভার কাছে। অর্থাৎ মন্ত্রিসভা যে অপশনটি সুবিধা মনে হবে এবং সরকারের পক্ষে মনে হবে সরকার এটি বাস্তবায়ন করতে পারবে এবং আর্থিক অসঙ্গতি হবে না, সেটাই কিন্তু বাস্তবায়ন করবে, এমনই কিন্তু জানা যাচ্ছে সূত্রের মারফতে। বলা হয়েছে বর্তমান বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা হচ্ছে। নিয়মিত ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মচারীদের বর্তমান মূল বেতন কমিশনের প্রস্তাবিত বেতনের কাছাকাছি পৌঁছে গেছে, ফলে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। বিষয়টা কেমন আপনাদেরকে বলি। একজন 20তম গ্রেডের সরকারি কর্মচারী কিছু বছরের ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক এখন দাঁড়াচ্ছে 15 থেকে 16,000 টাকা। কিন্তু আপনি যদি এখন মূল বেসিক 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের 16,000 টাকা করেন, তাহলে আপনি বুঝতে পারছেন যে সে এতদিন ধরে চাকরি করে 16,000 পাচ্ছে, অন্যদিকে প্রারম্ভিক বেতন 16,000 টাকা। যদিও তার যখন নতুন পে স্কেল আসবে তার সাথে পে ফিক্সেশন হবে, কিন্তু তার বেসিক তো সেই একই জায়গায় থেকে যাচ্ছে। তার এই এত বছর চাকরি করার পরে যদি বেসিক যদি এই কাছাকাছি চলে আসে, অন্যদিকে বেসিক বেড়ে যাচ্ছে এই নতুন পে স্কেলের থেকে, সেটি কিন্তু কোনোভাবে সরকারের জন্য সুখকর হবে না। এজন্যই কিন্তু সরকার 100% বেসিক বাস্তবায়ন এবং বেসিকটুকু কতটা করলে সরকারি চাকরিজীবীরা খুশি হবে, অন্যদিকে সরকারের আর্থিক কোষাগারও টান পড়বে না, এই সুইট স্পটের জন্যই কিন্তু সরকার এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বলা হয়েছে যে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া হচ্ছে। বাজেট ঘাটতি, রাজস্ব আদায়, মূল্যস্ফীতি এবং সরকারি ব্যয়ের চাপ বিবেচনা করে সরকার নতুন বেতন কাঠামো আর্থিক প্রভাব বিশ্লেষণ করছে। এজন্য কিন্তু এখনো কিছু কার্যক্রম বাকি রয়েছে এবং সরকার কিন্তু এখনো কিছু প্রশাসনিক কার্যক্রম বাকি রয়েছে, বিশেষ করে আইনি ভেটিং সহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম যেটা পে স্কেল বাস্তবায়ন করার আগে প্রয়োজন হয়। যেহেতু আপনারা জানেন সরকার যখন পে স্কেল বাস্তবায়ন করবে সেখানে কোনো ত্রুটি থাকলে কিন্তু পে স্কেল বাস্তবায়ন করার পরে সেটি আবার পিছিয়ে যেতে পারে। এই জন্য কোনো ত্রুটি মুক্ত কার্যক্রম করার জন্য তারা সময় নিচ্ছে। আর আপনারা তো ইতিমধ্যে জানেন যে সরকারি কার্যক্রম কিভাবে খুব দ্রুত গতিতে হয় না, এখানে একটু সময় লাগে, সেজন্য কিন্তু এটা বলা হয়েছে। প্রযুক্তিগত প্রস্তুতিও বড় একটি কারণ। আইব্যাস++ ও ইএফটি সফটওয়্যারের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন, ইনক্রিমেন্ট, ভাতা ও পেনশনের হিসাব পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি পরিবর্তন ও পরীক্ষা নিরীক্ষা চলছে। এখানে আমি মনে করি এই বিষয়টার জন্য অতিরিক্ত সময় সরকারের লাগবে না। আমরা জানি যে সফটওয়্যার কিন্তু মানব সৃষ্ট একটি জিনিস। সে সফটওয়্যারে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয়, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো যদি এখানে পরিবর্তন আকারে শতাংশ আকারে দেওয়া হয়, তাহলে কিন্তু এটি বেশি সময়ের প্রয়োজন
কোনোদিনও লাগবে না, অর্থাৎ 15 থেকে 20 দিন সর্বোচ্চ এই আপনার সফটওয়্যারটি স্কেল করে বাস্তবায়ন করতে প্রয়োজন হবে। এজন্য এই আইব্যাস প্লাস প্লাস বা ইএফটির কথা দিয়ে পে স্কেল পিছিয়ে দেওয়ার কথা বললে সরকারি চাকরিজীবীরা কিন্তু কোনোভাবে এটি মেনে নেবে না, উল্টো প্রত্যাখ্যান করবে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে নিজেদের সহযোদ্ধা কলিগ মনে করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার এই ভিডিও বানানোর অনুপ্রেরণা বহুগুণে বেড়ে যাবে এবং সর্বশেষ পে স্কেল সংক্রান্ত নিউজ আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো এবং প্রত্যেকদিন ভিডিওর মাধ্যমে। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ফেসবুক পেজের। ফেসবুক পোস্ট, রিলস বা গ্রুপস থেকে যারা ফেসবুকে পে স্কেল সংক্রান্ত সর্বশেষ সঠিক তথ্য পেতে চান তারা আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। প্রশাসনিক ও আনুষ্ঠানিক কার্যক্রম এখনো শেষ হয়নি। অর্থ বিভাগ সহ সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর অনুমোদন ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই গ্যাজেট প্রকাশ পাবে, যেটা আমি আমাদেরকে বলেছিলাম। এখন আছে অর্থ মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন চূড়ান্ত সুপারিশটি, সেটি অর্থ মন্ত্রণালয়ে চলছে বিশ্লেষণ হলে সেটি উঠবে অর্থ মন্ত্রণালয় মন্ত্রিসভায় অনুমোদন এবং প্রধানমন্ত্রীর অনুমোদনের পরে কিন্তু এটি গ্যাজেট আকারে প্রকাশ হবে। এটাই সর্বশেষ আপডেট। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশ এবং সর্বশেষ অংশ। বলা হয়েছে গ্যাজেট আগস্ট নাকি অক্টোবরে প্রকাশ পাবে। এটা কিন্তু সরকারি চাকরিজীবীদের মনে একেবারে বেসিক কোশ্চেন, যে গ্যাজেট তাহলে আমরা কবে পাচ্ছি। কি বলা হয়েছে, গ্যাজেট প্রকাশের সময় নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, তাই এখনো নির্দিষ্ট কোনো মাসকে চূড়ান্ত বলা যাচ্ছে না। একটি সূত্রের দাবি, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের একটা সূত্র জানিয়েছে অর্থ বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম দ্রুত শেষ হলে আগস্টের মধ্যেই নবম পে স্কেলের গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করা সম্ভব। এটাই কিন্তু সব থেকে বড় নিউজ। তারা বলতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয় যে চুলচেরা বিশ্লেষণ করছে চূড়ান্ত সুপারিশটার, সেটি তাড়াতাড়ি কার্যক্রম শেষ করে যদি মন্ত্রিসভায় তুলে অনুমোদন করানো যায় তাহলে এই আগস্ট মাসের ভিতরে কিন্তু গ্যাজেট প্রকাশ সম্ভব। অন্যদিকে অর্থ মন্ত্রণালয় আরেকটি সূত্র বলেছে যে আরেকটি সূত্রের মতে প্রশাসনিক অনুমোদন, কারিগরি প্রস্তুতি ও বাস্তবায়ন সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন করতে অক্টোবরের আগে গ্যাজেট প্রকাশ করার সম্ভাবনা তুলনামূলক কম। অর্থাৎ যেটা আমরা নবম পে স্কেল জুলাই থেকে শুনতে পাচ্ছিলাম, আমরা অক্টোবরে আমাদের বেতন পাবো, সেদিকে চলে যেতে পারে। অর্থাৎ সেপ্টেম্বরে গ্যাজেট প্রকাশ হয়, সেপ্টেম্বরে বেতন অক্টোবর থেকে, এবং তার আগের যে জুলাই আগস্ট সেপ্টেম্বরে 3 মাসের বকেয়া কিন্তু আমরা একবারে পেতে পারি, এমনই বলছে আরেকটি সূত্র। বলা হয়েছে যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী সরকারি তাড়াহুড়ো করে গ্যাজেট প্রকাশের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ ও ত্রুটিমুক্ত বাস্তবায়ন নিশ্চিত করতে চাচ্ছে। এই কারণে গ্যাজেট প্রকাশের সম্ভাব্য সময় নিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা মাস সরকার সরাসরি ঘোষণা করা হয়নি। তার মানে আপনারা এখানে বুঝতে পারলেন সরকারের অর্থ মন্ত্রণালয়ের ভিতরে বিভিন্ন সূত্রের মাধ্যমে বিভিন্ন নিউজ পাওয়া যাচ্ছে। তারা বলেছে অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রম শেষ হলে তারা এই মাসের ভিতরে এটি গ্যাজেট আকারে প্রকাশ করতে পারবে। আর একটা সূত্র বলছে যে আমাদের এই গ্যাজেট প্রকাশ করতে যেহেতু এখনো কিছু প্রশাসনিক কার্যক্রম বাকি রয়েছে এবং সরকার যেহেতু এই পে স্কেল নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে সরকারকে সকল কার্যক্রম শেষ করতে, এটি কিন্তু অক্টোবর মাস পর্যন্ত চলে যেতে পারে, সেপ্টেম্বর মাসে গ্যাজেট প্রকাশ করে অক্টোবর মাসে বেতন পাওয়া। পে স্কেল সংক্রান্ত আজকে নতুন কোনো এক্সক্লুসিভ নিউজ নেই বলে আপনাদেরকে আজকে সর্বশেষ যে তথ্য সূত্র মতে পেয়েছি সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। পে স্কেল সংক্রান্ত প্রত্যেক দিনের সর্বশেষ আপডেটটি চেষ্টা করি এই ভিডিওর মারফতে আপনাদেরকে জানানো। আপনারা জানেন যে অফিস করে এসে এই ভিডিও করে আপলোড দেওয়া সকল কিছু করা একটু কষ্টসাধ্য হলেও আপনাদের ভালোবাসায় এই ইউটিউব চ্যানেলটি প্রায় 34,000-এর পরিবার ক্রস করে গিয়েছে। আপনাদের কাছে আরেকবার অনুরোধ থাকবে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা ফলো করে দিবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।